হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুল ইউসুফ ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে মেয়ে খুবই ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। আর আজকের ব্লগটা আমাদের ঈদ উদযাপনের ব্লগ। আমাদের এই ঈদটা কীরকম কাটলো, তারপর কি করলাম, ঈদের যাবতীয় ভিডিও আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো এই ঈদটা কিন্তু আমার মেয়ের জন্য প্রথম ওর লাইফে, ওর 8 মাস। তো ওর লাইফে প্রথম ঈদ ওর কীরকম কাটলো তো এখন বোঝে না ঈদ কী জিনিস। প্রতিদিন যেরকম কাটে ওর ওই রকমই কাটবো এই ঈদের দিন, কিন্তু আমাদের বড়দের জন্য একটু ভিন্ন রকম। আমরা বড়রা একটু ঈদ সম্বন্ধে বুঝি, তো আমাদের জন্য ভিন্ন রকম। এ তো সকালে উঠেই সকালের কাজ, গৃহিণীদের যেই কাজ আর কি। তো প্রথমে এই যে মাংসগুলো আর দুধগুলো আমি রাত্রে নামায় রাখছিলাম বরফ অবস্থায়, তো এগুলো অলরেডি সকালে দেখি গলে গেছে। তো প্রথমেই সেমাই রান্না করবো, সেমাইয়ের জন্য দুধ নিয়ে নিতেছি। আমি সকালে যখন উঠছি তখন আমার মেয়ে ওঠে নাই, ওর ঘুমে একেবারেই পাতলা। জানি বেশিক্ষণ ঘুমাইব না, তারপর আমার তাড়াতাড়ি কাজগুলো তো শেষ করতে হইব, কারণ ঈদের দিনে একটু ঝামেলা বেশিই থাকে। এখানে এই যে আমি লাল সেমাইটা একটু ভাজা করে নিতেছি, ভাইজা নিতেছি, টাইলা নিতেছি যেটারা বলে। তারপর এই যে হাঁড়িতে আমি দুধ বসাই দিতেছি। একসাথে তিনটা সেমাই রান্না করবো, 3টা সেমাইয়ের জন্য আমি সব দুধ নিয়ে নিতেছি। আর আমি যতগুলো সেমাই 3 পদের সেমাই রান্না করছি, 3 পদের সেমাই অর্ধেক করেও যদি খাওয়া হইতো, সবগুলো আমার ফ্রিজে ভরে রাইখা দিতে হয়েছে। অযথা রান্না করছি এগুলা, এত খরচ কইরা, অর্ধেকও খাওয়া হয় নাই। আমি পরে সন্ধ্যার পরে এগুলো সব রাইখা দিছি বাসায় আইসা। কি করবো, নষ্ট করে তো লাভ নাই। তো এখানে এই যে দেখেন দুধ তো 2 বোতল নিছি, এখানে আরও নিয়ে নিমো। দুধ চিনি দেওয়ার পর এইগুলা আরও অনেকগুলো হয়ে যাবে। এই যে দেখেন পুরো পাতিল হয়ে গেছে। তো তখন আমার মেয়ে অলরেডি উঠে গেছিলো, তো ওরে কোলে নিয়ে করছি, তো এই জন্য আমি পরে আর ভিডিওটা ততটা করতে পারি নাই। এখানে যাবতীয় যা আছে আমি সব দিয়ে নিছি, যেমন নারিকেল দিছি, তারপর ওই যে একটু তেজপাতা দিছি, তারপর আরও কি দিছিলাম, কিশমিশ দিছিলাম, চিনি দিছিলাম, সব একসাথে দিয়ে নিছি, দিয়ে জাল করে নিতেছি সেমাইয়ের জন্য। আর তার মাঝে যে আমার বাবা সোনাটারে রেডি করে দিছি গোসল করাইয়া। উনি তো বাবার সাথে নামাজ পড়তে যাইতেছে, মাশাল্লাহ। তো নামাজে অনেকটা আগ্রহ হয়েছে, বাবার সাথে যাইতে চায়, নানার সাথে নামাজ পড়তে যাইতে চায়। এখানে দেখেন আমি 2 পদের সেমাই বানাই নিছি ক্যামেরা অফে। তো সাথে যে আমার সবচেয়ে প্রিয় সেমাই, যেটা ময়দার সেমাই বলে, তো এই ময়দার সেমাইটা আমার অনেক ভালো লাগে। আমি ওই সেমাইগুলো তত একটা খাই না, আমি ময়দার সেমাইটা অনেক পছন্দ করি। এই সেমাইগুলোর সাথে আমি কিন্তু কিছু পিঠা ভাইজা নিছি, এই যেগুলার বলে কাপ পিঠা। গ্রাম অঞ্চলে এগুলো চলে, শহরে চলে না। শহরে কয়জন বানায় কিংবা খায় সেগুলোর প্রতি আমার কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমি শহর এলাকায় কোনো দিনও থাকি নাই। আর এগুলো বানাই দিছে আমার ননাসে। তো উনি বানাই দিছে এই যে ময়দার সেমাই, যেগুলা হাতে তৈরি সেমাই, এই ময়দার সেমাইগুলো উনি বানাই দিছে। আর ময়দার সেমাইটা এটা ইউসুফের বাবাও পছন্দ করে, আমিও পছন্দ করি, এই জন্য আগ্রহ করে আর কি ইউসুফের বাবা বানায় আনে বোনের দিয়া। সত্যি বলতে সেমাইগুলো অনেক মিষ্টি করে ফেলছি, অনেক চিনি দিয়া ফেলছি। আমি বুঝতেও পারি নাই যে এত মিষ্টি হয়ে যাইব। একসাথে রান্না করছি, অনেক সময় মিষ্টি কম হয়। আর এখানে এই যে ঘরটা হালকা পাতলা গুছিয়ে নিছি, মেয়েরে একটু রাইখা, এখন তো মনে করেন বসতে পারে, আপুর পারে, তো ওরে নিচে রাইখা কাজ করা যায় একটু, তো ওরে রাইখা ঘরটা একটু গুছিয়ে নিছি। কীরকম হয়েছে জানি না, গরিবের ঘর যেমন আর কি থাকে, বেশি ফার্নিচারও নেই, এত সুন্দর করে আর সাজগোছও করি নাই ঈদ উপলক্ষে। আর ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এত সাজানো গুছানোর সময়ও নাই আমার। তার সাথে এই যে এখন দেখেন আমার ছেলে তো আইসা পড়ছে, এই যে বাবার সাথে গিয়ে এই যে এতগুলা পানির বোতল আর কি, তোমার ডিউ, তারপর মোজো, পাওয়ার, এগুলা নিয়ে আসছে অনেকগুলার, সাথে 7 আপও ছিল। এতগুলা, আমি বলতেছি এতগুলা আনছো কে, দোকান দিছো নাকি? বলে খামু, এজন্য আনছি।
সাথে আমার ছেলে কিছু সালামিও নিয়ে আসছে, তো ওগুলোই আইনা আমার হাতে দিছে ওর বাবা, তো ওগুলো এই ভিডিওতে দেখাইলাম। আর এখানে তো ছেলের বাবা এই যে মাংস বসায় দিছে, রান্না তো হয়ে যেতেছে। মাঝখানটায় আইসা আমি একটু ভিডিও করে নিয়েছি। তো আজকে ঈদের জন্য একটু রোস্ট পাকাইছি আর একটু গরুর মাংস, তেমন কিছু করা হয় নাই। আর কিন্তু পোলাও টুলাও করি নাই, কারণ পোলাওয়ের সাথে না সব সময় খাইতে ভালো লাগে না। পোলাও ছিল তারপরেও করি নাই, মোটা ভাত করছি। আসলে মোটা ভাতের সাথে বেশি বেশি খাওয়া যায়, কিন্তু পোলাওয়ের সাথে খাওয়া যায় না। পোলাও খাইলে পরবর্তীতে আর খিদেই পায় না, এই কারণে আর কি পোলাও না করা হয় নাই। আর তো মেহমান আসবো না, নিজেরা খামো, এই কারণেই করছি। তো এখানে আমার ওই যে ননাস আসছে আর ননাসের নাতিন আসছে, তো ওদেরই একটু ভিডিও করে নিছি। আমার ননাসে একটু খাবার দিছিলাম, উনি খাইতেছিল। তারপর কিন্তু আমরা রেডি হয়ে যেতেছিলাম, কারণ ইউসুফের নানি বাসায় যাবো এখন। তো এখানে মেয়েরে রেডি করে নিছি, ওর নানিদের বাসার জামাটাই পরাইছি। তো এখানে যে মাথার ব্যান্ডটাও পরতে চায় না, মাথা থেকেটাই না খুলে ফেলে, তাই হাতেই রাখছি। আর দেখেন আমার কাশির কারণে কিন্তু আমার আইসক্রিম খাওয়া, মানে ঠান্ডা ফ্রিজের জিনিস খাওয়া নিষেধ, তারপর অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া নিষেধ, তারপর আমি খাইতেছি। কি করবো, যখন যেটা পাই তখন সেটাই খাই আর কি। আর এখানে এই যে আমার সাফওয়ান বাবু, টুন্নু বাবু ওর সাথে একটু খেলা করতেছিলাম বাসায় এসে, মানে বাবার বাসায় এসে পড়ছি। কিন্তু এটা আমার ফুফাতো বোনের ছেলে, তো ওর জন্য সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন, যেহেতু ছোট মানুষ। আর এখানে এই যে আমার একটা ভাবি, মানে দোনোটাই কিন্তু ভাবি, এক ভাবি আরেক ভাবিরে মেহেদি দিয়ে দিতেছে। ওই সময় আমিও গিয়ে মেহেদি দিয়ে নিছি পাওয়া থেকে। তো আমি এর আগের দিন মেহেদি দেই নাই, ছেলে মেয়ে সামলামু না মেহেদি দিমু, এত কিছুর মন মানসিকতা নাই। আর বাবার বাসায় গিয়া ফ্রি সময় পাইছি, তো কাজে লাগাই ফেললাম মেহেদি দিয়ে আর কি। আসলে সুযোগ পাইলে কে না কাজে লাগায়, সেরকমই আর কি আমি কাজে লাগাই ফেলছি। আমার আগে থেকে কিন্তু আমার ফুফাতো বোন গিয়া বসে রয়েছে, ছেলে নিয়ে ও মেহেদি দিব, কিন্তু আমি সুযোগে সদ্ব্যবহারটা করে এসে বললাম, আমি বললাম তুমি তো এখানেই থাকবা, তো তুমি পরে দিও, আগে আমি দিয়ে নেই। আর এখন আমার এই যে ভাবি মেহেদি দিতেছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে মেহেদি। তারপর তো আমি মেহেদি দিতে বসে গেছি। আর ভাবি কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। এই তো দেখেন কত সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। আর এইখানে এই যে আমি মেহেদি দিতেছিলাম, আর সাথে নিচে বাচ্চারা খেলা করতেছিল, তারই প্রচুর শব্দ আসতেছে। আর আমরা বুইরা কাদিরা তো আরও বেশি চিল্লাইতেছিলাম, কথা বলতেছিলাম। বলছেনই তো ভাবি, তারপর বোনেরা একসাথে হইলে তো একটু বেশি চিল্লাপাল্লা হইবই, কথা হইবই। আর ঈদের দিন বইলা কথা, একটু কথাবার্তা না হইলে কিভাবে হয়। আর দিনের অর্ধেকটা সময় বাসায় কাটায় আসছি। তো দেখেন আমার মেহেদিটাও বেশ সুন্দর হয়েছে। এখন আমরা একটু বাহিরে আসছি, তো এটা আমার ভাবিদের বাসার বাহিরে। তো গ্রাম অঞ্চলের বাড়ি কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। এরকম বড় বড় উঠান, তারপর সুন্দর একটা চৈরি ঘর, বারান্দাওয়ালা, খুব কিন্তু ভালো লাগে। আর এই যে এগুলা আমার বোনের ছেলে মেয়ে, বড় যে ওর নাম বর্ষা, ও আমার বোনের মেয়ে, সাথে ওই যে ছোটটাও। আর এটা আমার ভাইয়ের চাচাতো ভাইয়ের মেয়ে, কিউট কিউট সবগুলো কিন্তু এখানে কিউটের ডিব্বা। আর সবাই ওদের জন্য একটু মাশাল্লাহ বলে দিবেন। তো এখন কিন্তু বিকালবেলা, সবাই কিন্তু রেডি হয়েছে, বিকালে একটু ঘুরতে যাইবো। আর আমাদের ঘোরাঘুরি তো সব বাবার বাসায় চলতেছে, বাচ্চা নিয়ে আর কই ঘুরতে যাবো বলেন তো, ছোট বাচ্চা থাকলে আর কি যাই হয়। ওই যে আমার ফুফাতো বোন, ওরও ছোট বাচ্চা 5 মাসের, তো ও ঘুরতেছে, সাথে দেখেন আমার ছেলেটা লাফাইতেছে। আর আমিও ঘুরতেছি ভিডিও করতে করতে সবাইরে। আর ওইখানে গিয়ে আমি বলতেছি যে এখানে এসে আমার মনে হইতেছে আজকের দিনে ঈদ। আর আমার বাসায় থাকলে তো কাউরে দেখাও হইতো না, আর মনেও হইতো না যে ঈদ আজকে। এখানে তো ঘোরাঘুরি চলতেছে, আমাদের বাসায় থাকলে চুপ করে ছেলে মেয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করা লাগতো, আর ঈদ মনে হইতো না। আর এখানে কত মানুষ। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।